বছর আগে যেই নিজামুদ্দিনকে আমি গাছের তলে রেখে গিয়েছি, আজকে সেই নিজামুদ্দিন গাছের নিচে আছে। সুবহানাল্লাহ বলি। কেমন হুজুরকে মেনেছেন, কেমন পিশাবকে মেনেছেন, কেমন পীরকে মেনেছেন, আমরা কেমন মানি, কেমন পীরকে মেনেছেন। তখন ওই ফরদুল শেখর বললেন, নিজামুদ্দিন তুমি এতদিন পরে এখানেই ছিলা? হ্যাঁ বাবা, আপনি বলেছেন এই জন্য আমি এখানেই ছিলাম। তখন নিজামুদ্দিন আউলিয়া ওই ফরদুল শেখরকে বলতেছেন যে আল্লাহ কি আমার গুনাহ মাফ করেছেন? ওই ফরদুল শেখর বললেন, নিজামুদ্দিন তুমি কি গাছের দিকে তাকাও নাই? বুঝি না না, আমি গাছের দিকে তাকাই নাই। কেন? বুঝি আপনি বলে যাওয়ার পরে ওইভাবে এই কাজ করছিল, আমি ওই ব্যক্তিকে তার কোদাল দিয়ে তাকে আমি হত্যা করেছি। হত্যা করে আসার পরে আমার ভিতরের মধ্যে এমন একটা জায়গা আছে, না না আল্লাহ আমাকে মাফ করবে না, আমি আরো ইবাদত বন্দি করতে হবে। সুবহানাল্লাহ বলি। আমি ইবাদত বন্দি করেছি, আমি আর ভয় আর গাছের দিকে তাকাই না। আল্লাহ যদি আমার প্রতি আরো নারাজ হয়ে যায়, এই জন্য আমি গাছের দিকে আর তাকাই নাই। সুবহানাল্লাহ বলি। ওই ফরদুল শেখর বললেন, ওই ফরিদুদ্দিন তুমি আগে যা তুই ভালো কাজ করো না কেন, খারাপ কাজ করো না কেন, শেষে যে কিছুক্ষণ আগে যে একটা ভালো কাজ করেছো, ওই ভালো কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মরা গাছের মধ্যে ফুল ফুটিয়েছে। সুবহানাল্লাহ। তোমার গুনাহ কথা আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি ভালো মানুষের চলবেন, ভালো মানুষ হতে পারবেন। আপনি যতই খারাপ থাকেন না কেন, যদি ভালো মানুষের চলে, আপনার সঙ্গ কি হয়ে যাবে? যে ডাকাত ডাকাতি করতেন, উনি আজকে নিজামুদ্দিন আউলিয়া। ওনারা হাজার হাজার কেরামত ইসলামকে এমন বা প্রসার করেছেন। নিজামুদ্দিন আউলিয়া উনি এমন বা প্রচার করেছেন, আল্লাহ পাককে আল্লাহ রাসূলকে এমন ভাবে ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে নিজামুদ্দিন আউলিয়া নিজাম থেকে নিজামুদ্দিন আউলিয়া হয়ে গিয়েছেন। তাহলে আজকে আমরা যারা সংসারে চাপে পড়ে সংসারকে ভালোবাসতে যাইয়া, ছেলে মেয়েদের খাওয়াতে যাইয়া সুদ খাই, ঘুষ খাই, নামাজ বাদ দিই, আল্লাহ নাফরমানি করি, আল্লাহ পাককে রাজি খুশি করতে পারি নাই, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাদেরকে পাকড়াও করে, আল্লাহ বলে আমি আল্লাহর কসম, আল্লাহকে কসম, যদি আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করি, তোমাদেরকে এমন কেউ নাই যে তোমাদের জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলে। তাহলে আমরা কি আল্লাহ পাককে রাজি খুশি করতে চাই কি চাই না? আমরা সুদ ছাড়তে পারবো, ঘুষ ছাড়তে পারবো, যত রকম ঘুষ সুদ আছে আমরা ছাড়তে পারবো, আওয়াজ নাই, ছাড়তে পারবো। যদি ছাড়তে পারেন তাহলে আমি আল্লাহ দরবারে, আল্লাহ নিশ্চিত আপনাদের গুনাহ খাতা যা করেছেন আপনি খাস তওবা করতে পারেন। আপনি যতই পাপ কাজ করে থাকেন না কেন, আল্লাহ পাকের দরবারে যদি একবার যদি খালিস নিয়তে যদি তওবা করে থাকেন, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। আল্লাহর এক নাম রহমান, এক নাম রাহিম। আমরা দোয়ার মধ্যে আল্লাহ রহমান বলে দোয়া চাই, আল্লাহ বলে বান্দা রাহিম কয় না কেন? আল্লাহ বান্দা রাহিম কয় না কেন? আর তুই বান্দা আমার কাছে চাও রহমান নাম বলে, আমি রাহিম নাম বলে তোমাকে সব দিয়ে দিব। আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহ সম্ভব করে কিনা? এমনও মানুষ আছে যারা টাকা পয়সা কোনো কিছু না, হঠাৎ করে দেখা যাচ্ছে সে মানুষ হুট করে বড়লোক হয়ে গেছে। আল্লাহ পাক দেয় কি দেয় না? এমন মানুষ আছে যারা নাফরমান করেছে, অট্টালিকা ধন সম্পদ কম ছিল না, প্রচুর ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে তার ধন সম্পদ কিছু নেই। আছে কি নাই? আছে কি নাই? আছে। তার মানে বোঝা গেল কি আল্লাহ চাইলে সবকিছু করতে, আমাদের বিশ্বাস কি আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। আল্লাহ যদি ওই মরা গাছে যদি পাতা ফুটাতে পারেন, আমরা যত গুনাহ করেছি না কেন, আল্লাহ পাক আমাদের মাফ করতে পারেন না? পারেন না? তাহলে ঘুষ সুদ এগুলো যদি ছেড়ে দিতে পারি, আল্লাহ পাক বলেন আমি বান্দাকে আমি সব তার গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। রেজমাওয়ালা বলেছেন, বাবারে শোনো, তোমরা যতই পাপ কাজ করো না কেন, পাপ কাজ যখন মানুষ করে তখন তার ভিতরে কি থাকে না? ইমান থাকে। যখন সে খারাপ কাজ করা অবস্থায় তার ভিতরে ইমান থাকে। আর ইমান থাকলে সে যখন খারাপ কাজ করতে পারে, ইমান থাকলে খারাপ কাজ করা সম্ভব, ইমান না থাকলে খারাপ কাজ করা সম্ভব। যেহেতু খারাপ কাজ করে শয়তান ঢুকে যায়, তখন ইমান তার ভিতরে থাকে না, বিধায় সে কি করে? খারাপ কাজ করে। থাকে না বিধায় সে কি করে? আজকে সুদ ঘুষ খায়, তাদের ভিতরে ইমান থাকলে কখনো সুদ ঘুষ খাওয়া সম্ভব। ইমান নাই বিধায় কি করতেছে? সুদ ঘুষ